বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, কাছে ও দূরে, দেশ ও বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল মুক্তি টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আজকে সিদ্দিক ভাইয়ের ক্ষেতের আরও একটি ভিডিও করলাম। তো এই ভিডিওতে দেখাবো সিদ্দিক ভাইয়ের মরিচ ক্ষেত, এবং মরিচ ক্ষেতের ভিতরে কিন্তু ভাই ঢেঁড়স গাছ লাগিয়েছে। তো ঢেঁড়স গাছেও কিন্তু ফলন ধরা শুরু হয়ে গেছে। আর এই মরিচ ক্ষেতটা কিন্তু আগের ভিডিওতেও দেখিয়েছি। তো ভাই কিন্তু মরিচের পাশাপাশি কিন্তু এখানে আবার ঢেঁড়স গাছগুলো লাগিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন মরিচ গাছগুলোতেও প্রচুর মরিচ ধরেছে। পাশাপাশি কিন্তু ঢেঁড়স গাছেও কিন্তু ঢেঁড়সের ফুলও আছে, যেমন ঢেঁড়সও ধরতেছে। তো ভাই কিন্তু আগে ফ্যাক্টরিতে কাজ করতো, বেশ কয়েক বছর ধরে ভাই কৃষিকাজের সাথে সম্পৃক্ত। ফ্যাক্টরি থেকে বেরিয়ে এসে ভাই এখন কৃষি কাজ করে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে লাঠির মতো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু পানির পাইপ। তো ভিউয়ার্স, কৃষিকাজে পরিশ্রম করতে হয়, আর পরিশ্রম করলে ফলনও পাওয়া যায় বেশি। দেখতেই পাচ্ছেন, মোট কথা বাংলাদেশের থেকে কিন্তু এদেশে এই কৃষি পণ্যগুলোর দাম একটু বেশি থাকে, বিদায় ফসল ফলিয়ে কিন্তু ভালো দামও পাওয়া যায়। কিন্তু ইদানিং কিন্তু ঢেঁড়সের দামটা কম যাচ্ছে। মরিচের দাম সবসময় বেশি থাকে, 10 টাকা থেকে শুরু করে 20 টাকা পর্যন্ত, 10 রিঙ্গিত থেকে শুরু করে 20 রিঙ্গিত পর্যন্ত মাঝে মাঝে মরিচ কিনে খেতে হয়। তো এই যে ভাই কিন্তু এই ঢেঁড়স ক্ষেতের পাশে যে চলাচলের রাস্তা, সেখানে কিন্তু জাংলা দিয়ে ভাই ধুন্দুল গাছ লাগিয়ে দিয়েছে। ঢেঁড়সের দামটা এখন কম যাচ্ছে, পাইকারি 1 রিঙ্গিত। এই দেখতে পাচ্ছেন, এই যে গাছে কিন্তু ধুন্দুলও ধরে আছে। এই পাশটাতেও কিন্তু চলাচলের রাস্তায় কিন্তু ভাই ধুন্দুল গাছ লাগিয়ে দিয়েছে। এই যে দেখেন, ধুন্দুলের ফুলও আসতেছে, আবার ধুন্দুলও কিন্তু ধরতেছে। আর এই ক্ষেতটা কিন্তু ভাই নতুন করে আবার করতেছে। এই ক্ষেতে কিন্তু সিম গাছ দেওয়া ছিল। তো এতদিন সিমের ফসল খেয়েছে, এখন কিন্তু সিম গাছগুলো ভাই কেটে দিয়েছে। কেটে দিয়ে এখানে নতুন করে আবার অন্য কোনো ফসল দিবে। তার জন্য কিন্তু জায়গাটা ভাই পরিষ্কার করে নিচ্ছে। আর এই দেশে ফসল ফলানো হয় কিন্তু এভাবেই বিট করে, মাঝখানে ড্রেনের মতো থাকে, আর বিটটা একটু ড্রেন থেকে একটু উঁচু থাকে, যাতে করে ফসলে পানি না লাগে, জমে থাকা পানিতে যাতে ফসল নষ্ট না হয়, ড্রেন দিয়ে পানিগুলো চলে যায়। এই যে এটা কিন্তু সম্পূর্ণটাই পানির লাইন। এরকম 2-3 লাইন পর পর কিন্তু একটা করে পানির লাইন দেওয়া আছে, 2-3 বেড পর পর। তো ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার ভিডিওতে যদি প্রথম দেখে থাকেন আমার ভিডিও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ভিউয়ার্স, সবার সহযোগিতা দরকার। তো এই যে এই পাশটাতে কিন্তু আবার রাস্তার উপরে কিন্তু ভাই, এটা কিন্তু চলাচলের রাস্তা, এখানে কিন্তু ভাই চাল কুমড়ার চারা লাগিয়ে দিয়েছে, এবং চাল কুমড়া কিন্তু ধরতেও আছে। এগুলো কিন্তু চাল কুমড়া গাছ। এই যে এই ক্ষেতটা ছিল সিম ক্ষেত, গাছগুলো ভাই কেটে নিয়েছে। আর এই যে ঘরটা দেখছেন, এখানে কিন্তু তারা ফসল তুলে এই ঘরে রেখে পাইকারি বিক্রি করে। এখানে কিন্তু পাইকার চলে আসে ফসল নেওয়ার জন্য। তো এই যে এটা কিন্তু সাজনা গাছ, গাছে সাজনা আছে কিন্তু কেউ খায় না, বুঝলাম না। বাঙালি সাজনার বাগর, অথচ এরা কিন্তু দেখেন গাছের সাজনা গাছেই শুকিয়ে যাচ্ছে, কিন্তু কেউ খাচ্ছে না। আর এই যে এই ক্ষেতে লাগানোর জন্য হয়তো বা শশার বীজ দেখা যাচ্ছে, এগুলো সিমের চারা, এটা শশার চারা, মরিচের চারা, 3 ধরনের চারা আছে এখানে, সিম, শশা আর মরিচ। তো
তো এগুলো হয়তো বা এই যে ক্ষেতটা পরিষ্কার করতেছে সেই ক্ষেতে লাগাবে। তো ভিউয়ার্স, আবারও বলছি, আপনাদের সহযোগিতায় হয়তো বা আমার চ্যানেলটা দাঁড়িয়ে যাবে। যারাই আমার ভিডিও প্রথম দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। এই পাশটাতেও কিন্তু ভাই আরও চারা বীজ দিয়ে রেখেছে ক্যারেটে, এগুলো পরবর্তী ক্ষেতে লাগাবে। এখানে মরিচের চারাই আছে বেশি, দেখতেই পাচ্ছেন। তো ভিউয়ার্স, ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এই যে ভাইয়েরা কিন্তু কাজের ফাঁকে এখানে একটু রেস্ট করতেছে। তো সবাই ভালো থাকবেন, এখানে বসে ভাইয়েরা জিরায়। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।